বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নর্মালি বাঙালি তো ডালে ভাতে আর মাছা ভাতে, সেক্ষেত্রে ভর্তা ভাতেও কিন্তু বাঙালি বলা যায়। তো আমরা যেহেতু ভর্তা ভাতেও বাঙালি, তো সেক্ষেত্রে একটা স্পেশাল ভর্তা করাই যেতে পারে সবজি দিয়ে। যেহেতু গরম আর ভুরিভোজ খাবারের চাইতে এই ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের, যেটা আমাদের বাঙালি একদম গ্রাম্য খাবার, সেগুলো কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে সুস্বাস্থ্যের জন্যও ভালো আর শরীরটা ঠান্ডাও থাকে। তো সেই কারণেই আমি এখানে এই যে সবজিগুলো সাজিয়ে নিয়েছি। 3টে সবজি, এখানে বটবটি রয়েছে, পটল রয়েছে এবং আলু রয়েছে। আমি সবগুলো ছোট সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ভর্তার জন্য আমি শুটকি কেউ চাইলে ইউজ করতে পারেন, না করলেও পারেন, আমার যেহেতু পছন্দ তাই করছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমি যেহেতু ডিপে রেখেছিলাম, যার ফলে এরকম দেখা যাচ্ছে। আর এই তো শুটকি অল্প কিছু নিয়েছি। ইচ্ছা করলে কেউ বেশিও দিতে পারেন, ইচ্ছা করলে কমও দিতে পারেন, এটা যার যার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। তো এই সবগুলো উপকরণ আমি নিয়েছি এই ভর্তাটা করার জন্য। সবজি দিয়ে যে শুটকি মাছের ভর্তাটা, এটা আর সাথে যদি ডাল থাকে তো খাবার কিন্তু মন্দ না। তো যার ফলে ভাবলাম যে যেহেতু আমি এটা তৈরি করছি, তা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো কড়াইয়ে আসলে তেলটা প্রথমে গরম করে নিতে হবে, আর তারপর যথারীতি সবগুলো সবজি আমি দিয়ে দিব। আলু, বটবটি এবং পটল, যেটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এগুলো আমি একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ আগে একটু সিদ্ধ করে নিব। আর আমি যে শুটকিটা নিয়েছি ওটা কিন্তু কাচকি মাছের শুটকি। এখন কোন এলাকায় কি বলে আমি জানি না, তবে আমি কাচকি মাছের শুটকি হিসাবেই চিনি ওটাকে। এই তো এখানে আমি লবণ আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো বলতে এখানে অনেকেই কিন্তু পরিমাণ বলতে বলতে বলবে যে কতটুকু। জিনিসের পরিমাণটা আমি নিয়েছি, যে আলু 2টা নিয়েছিলাম, পটল 2টা নিয়েছিলাম আর বটবটি নিয়েছি বেশ কয়েকটা। তো সেই পরিমাণের সাথে আমি যতটুকু লাগবে, হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে, খুব হলুদ বেশি দেওয়া যাবে না, এটা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর তারপর কিছুক্ষণ প্রায় 50%-এর মতো ভাজা হয়ে গেলে বাদবাকি উপকরণগুলি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং যে শুটকিটা রেখেছিলাম সেইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব। আর এখানে কেউ চাইলে শুকনো মরিচ দিতে পারেন, আমি অ্যাড করিনি, তবে আলাদা ভেজে কিন্তু অ্যাড করা যেতেই পারে। এই তো আমার কিন্তু ভাজা প্রায় শেষ মানে আমি ভাজা কমপ্লিট। এখন যেহেতু খুব গরম, মানে যে খাবারটা গরম রয়েছে, যার ফলে আমি এই মুহূর্তে পাটায় পিষতে পারবো না, আমাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো 15 মিনিট পরে চলে এসেছি। আর এই তো আমি পাটায় পিষে নিব, এখন আর তেমন কোনো মেজর কাজ নেই। তো পিষে নিয়ে তারপর একটু হালকা ডেকোরেশন করব, যেহেতু আমি আপনাদের সামনে খাবারটা তৈরি করছি, সেই কারণে একটু পরিবেশন করা আর কি। সুন্দর করে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, রুচিতে আসে। তো গরম পড়ার পর থেকে কিন্তু, খুব বেশি গরম যখন শুরু হয়েছে তখন থেকেই আমি বেশিরভাগ সময় হালকা খাবারগুলোই খাচ্ছি। কারণ আর ভর্তা, ডাল, মাছে ভাতে বাঙালি, বললাম তো, ভর্তা ভাতেও ডাল ভাতেও। তো সেই কারণে এই সমস্ত খাবারগুলি কিন্তু যথেষ্ট মুখরোচকও হয় এবং কেন যেন মনে হয় সুস্বাস্থ্য, এবং ভাত বেশি খাওয়া যায় এরকমও মনে হয়। যদি কেউ খুব ভাত বেশি পছন্দ করে, তো এইগুলো দিয়ে কিন্তু বেশি পরিমাণ খাওয়া যাবে আর কি। তো এই তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার ভর্তাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট ডেকোরেশন বা পরিবেশনের পালা। সুন্দর করে একটা সার্ভিসিং ডিশ নিয়েছি, এটা কিন্তু শুধুই আপনাদের দেখানোর জন্য।
আর আমার কাজ শেষ। আর ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে বলবো, যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিয়ে যাবেন। বাস এই তো, শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি। আর তারপর দৌড়ে বাইরে গিয়েছি মার্কেটে, যেখানে যেয়ে আমি খুব বেশি আশ্চর্য হয়ে গেছিলাম, জিনিসগুলো এত ভালো লাগছিল, কিছু কেনার উদ্দেশ্যে এসে এত ভালো লাগে যে ক্যামেরাবন্দি করেছি। আর আমি চেয়েছি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে। তো আজকের মতো আমি লুৎফুন্নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।